রোগটি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ আইবিএস। এই রোগটা অনেকেই বলেন যে এই রোগটা হয়তো সারানো যায় না, কিন্তু আয়ুর্বেদ কি বলে, বেদজ্ঞান কি বলে, আসুন এটা নিয়ে আজকে আলোচনা শুরু করি। কারণ এই মুহূর্তে যদি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তার মধ্যে হয়তো প্রায় 25% মানুষের এই রোগটা আছে, অজান্তে আছে, জ্ঞানত আছে, কিছু মানুষ জানেন আছে, কিছু মানুষ জানেন না, কিন্তু সিমটমসগুলো যখন আজকে আমরা আলোচনা করব দেখবেন এই রোগ কিন্তু আপনারও হয়তো আছে। তো শুরু করি। আইবিএস আমি তো বললাম ইরিটেবল বাউল সিনড্রোম, এর সিমটমস কি ফার্স্ট, মানে একজন মানুষ বুঝবেন কি করে? দেখুন না, আইবিএস যেটা একদম খুব সুন্দরভাবে বোঝা যায়, কারণ আইবিএস কী হয় না, আমাদের যে ডাইজেশন ক্যাপাসিটিটা সেটা খুব কমে যায়। সেখানে আমরা দেখতে পারি যে পেশেন্ট বা আমরা সাধারণ মানুষও আমরা যেটা খাচ্ছি সেটা প্রপারলি হজম করতে পারছি না। আবার হয়তো আমাদের খুব পরিমাণ গ্যাস ফর্মেশন হয়ে যাচ্ছে, বা যেটা আমরা খাচ্ছি যে গোটা খাবারটা, সেই খাবারটা আমাদের স্টুলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বা অনেক সময় হয় আমরা সচরাচর দেখতে পারি যে কোথাও একটা বেরোবো, একটা স্টুল বাথরুম হয়ে আসি, কারণ আমরা হোল্ড করতে পারি না, একটা মানে মনে হয় যেন চাপ লাগছে। হ্যাঁ, চাপ লাগছে, মানে আবার খাচ্ছি, খেতে খেতে মনে হচ্ছে একটু আমি বাথরুমে গিয়ে আসি। তো ন্যাচারাল আর্টসটা যেটা, সেটা আমরা একদমই কন্ট্রোল করতে পারি না। সেখান থেকে যখন আমরা এই জিনিসটাকে হোল্ড করতে না পারি, সেই যে স্টুলটাকে বা যে খাওয়াটা খাচ্ছি সেটা কন্টিনিউয়াসলি ইনডাইজেশন হয়ে যাচ্ছে, ব্লোটিং হচ্ছে আমাদের। মানে আপনি বলছেন যখনই আমি কোনো খাবার খাচ্ছি, খাওয়ার পরেই মনে হচ্ছে আমাকে একবার প্রেশার আসছে, একবার যেতে হবে, আমি কন্ট্রোল করতে পারছি না। একদম সেম হয়, হয়তো আমি কোথাও বেরোনোর সময় তখন মনে হবে আমার মোশন খুব আসছে, বাথরুমে গেলে কিন্তু স্টুল পাস হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে একটু বাথরুম হয়ে এলে ভালো। এই ধরনের যে সিমটমগুলো আমরা তথাকথিত দেখতে পারি, সেটাই কিন্তু আস্তে আস্তে একটা আইবিএস দিকে গ্রোথ করে। ডক্টর খান, এই যে ডক্টর রায় বললেন যে মোশন আসছে কিন্তু আমি বাথরুমে গিয়ে স্টুল পাস করছি না, এটা কি খানিকটা মেন্টাল স্টিগমা হয়ে যায় না? দেখুন, বেসিক্যালি আইবিএসে আমরা দেখতে হওয়ার একটা জিনিস যেটি দেখি আমরা, সেটা হচ্ছে গাট ব্রেন একটা রিলেশন থাকে, সেটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করে না আমাদের। আমাদের যখন খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয়, বেসিক্যালি এখানে সবথেকে বড় রোল যেটা রয়েছে সেটা হচ্ছে অগ্নি রোল। অগ্নি যখন আমাদের প্রপার ফাংশন করে, তখন আমাদের এন্ড প্রোডাক্ট যেটা থাকে সেটা কিন্তু ঠিকঠাক প্রপারলি কিন্তু আমাদের তৈরি হয় আর ঠিকঠাক পেট পরিষ্কার হয়। কিন্তু এই যখন অগ্নি ঠিকঠাক ফাংশন করে না, তখনই কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা কিন্তু ঠিকঠাক হয় না। অনেক সময় পেশেন্ট বলে যেটা খাচ্ছি সেটাই কিন্তু পায়খানা হয়ে যাচ্ছে, আমাদের খাবারের পার্টিকেলস আমরা স্টুলে দেখতে পাচ্ছি। অনেক সময় পেশেন্ট বলে যে আমরা যখন স্টুল পাস করতে যাচ্ছি প্রচুর কনস্টিপেটেড হার্ড স্টুল হয়ে যাচ্ছে আমার। তা এটাই হচ্ছে আইবিএস, যেখানে কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে অগ্নি। মানে অগ্নি যেটা রয়েছে একটা জায়গা রয়েছে আমাদের আয়ুর্বেদে বলা হয়, সেটা হচ্ছে গ্রহণী, যেখানে কিন্তু খাবারের প্রসেস হয়, খাবার ঠিকঠাক ডাইজেশন হয়। তো ওই জায়গায় যখন অগ্নি প্রপারলি ফাংশন করতে পারে না বা ডাইজেশন ঠিকঠাক হয় না, তখনই আইবিএস মতন রোগ আমাদের শরীরে তৈরি হয়। আইবিএস মডার্ন প্যাথির নাম রয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম, আর আয়ুর্বেদে একে কোরিলেট করা হয় গ্রহণী রোগ সঙ্গে। মানে যে জায়গাটা রয়েছে আমাদের, সেই জায়গায় যখন প্রপারলি কাজ হয় না, কেন কি আপনি যখন ঠিকঠাক ডাইজেশন যখন হবে না, তো আলটিমেটলি খাবার যেটা আমরা খাচ্ছি কিসের জন্য খাচ্ছি, শরীরের জন্য খাচ্ছি। আমরা শরীরের রস যেটা দরকার আমাদের, সেটা আমরা তার জন্যই আমরা খাই। তো খাবার যখন আমাদের ডাইজেস্ট হয় না, তো আমরা সেই রসটা আমরা পাই না, আলটিমেটলি ওই ফুড পার্টিকেলস আমরা স্টুলে দেখতে পাই। মানে আমাদের পুষ্টিটা আসে না শরীরে। রাইট, আমরা খাবার খাচ্ছি পুষ্টির জন্য, আমাদের শরীরে যাতে লাগে সেটাই লাগে না। এটা আমরা আইবিএস পেশেন্টরাও নিজে আমাদেরকে বলে, আর প্লাস আইবিএস পেশেন্টকে আপনি দেখেই বুঝতে পারবেন সে রোগা হয়ে যাচ্ছে, ডে বাই ডে সে রোগা হয়ে যাচ্ছে। কারণ এটাই রয়েছে যে খাচ্ছে সেটা ডাইজেস্টই হচ্ছে না, পুরোপুরি স্টুলের মারফতে বেরিয়ে যাচ্ছে, তো শরীর আলটিমেটলি পাবেটা কি? তো এই জন্য পেশেন্ট অ্যানিমিক বা জেনারেল উইকনেসের একটা সবথেকে বড় কমন অ্যানিমিয়াটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি, আপনি খাবার পাবেন না তো আপনার শরীরে হিমোগ্লোবিন কমার চান্স তো থাকবে। হিমোগ্লোবিন তো এমনি বাড়বে না, তার জন্য প্রত্যেক দিন আপনার খাবার খেতে হবে। মানে মানুষটা ধরুন খাবার খেলে সেটা বেরিয়ে যাচ্ছে, আপনি বলছেন হজম হচ্ছে না, আবার তো ম্যানিয়াও হয়ে যায়, খাবো না খেলেই তো আমার পটি পাবে সুতরাং আমি খাবো না, এটাও তো মানুষের মধ্যে তৈরি হয় আইবিএস পেশেন্টের মধ্যে। অবশ্যই, কেন কি সাইকিয়াট্রিক একটা সমস্যা চলে আসে পেশেন্টদের ভিতরে। কেন কি আপনি সাধারণ সারা দিনে আপনি যখন 4-5 বার বাথরুম যেতে হচ্ছে, অনেক সময় লোক 7-8 বার বাথরুম চলে যাচ্ছে। আচ্ছা, বাথরুমে যাওয়ার পর আমরা ভাবি যে পেশেন্ট বাড়ির লোক ভাবে যে বাথরুম যাচ্ছে মানে বাথরুম হচ্ছে, কিন্তু তার বাথরুম হচ্ছে না, তার স্টুল পাস হচ্ছে না। সে গেল বসলো, এক্স্যাক্টলি গেল বসলো, 10-15 মিনিট বসলো, বসে আবার বাইরে চলে আসে। তো একটা সাইকিয়াট্রিক কোথাও না কোথাও তাদের একটা মানসিক রোগ তৈরি হয়ে যায় যে আমার কল পেয়েছি, আমাকে যেতে হবে, আমার হবে।
কিন্তু সে যাচ্ছে কিন্তু হচ্ছে না, এটাই হচ্ছে আইবিএস একটা সমস্যা। তো ডক্টররা এই যে আইবিএস এর কথা আজকে আমরা আলোচনা করছি, ইরিটেবল বাউল সিনড্রোম, এই রোগটার কি কোনো নির্দিষ্ট বয়সের রোগ, মানে না যে কোনো বয়সের মানুষের হতে পারে, ছোটো বাচ্চারও হতে পারে, বয়স্ক মানুষের হতে পারে, নাকি না একটা এজ গ্রুপেরই প্রবলেম? না, এটা যে কোনোই হতে পারে, কিন্তু একদম ছোট বাচ্চাদের নয়। যেরকম আমরা মিডল এজের আমাদের মিডল এজটা রয়েছে 30 থেকে 60 বা অ্যাবাভ 60, এই যে সময়টা, ওই সময়টাতেই গ্রোথ করে। বিকজ আমাদের আচার্য বলে গেছে যে আমাদের মিডল এজটা সেটা হলো কি আমাদের পিত্তটা বেশি থাকে। পিত্তটা বেশি থাকার কারণে সেখানে এই রোগগুলো হওয়ার মানে প্রবণতা বেশি। পরিমাণটা বেশি। এবার সেখানে যখন আমরা দেখছি যেটা গ্রহণী হচ্ছে, এবার গ্রহণীর কাজই হলো যে আমি খাবারটা খাবো, সেই খাবারটাকে আমার ডাইজেস্ট করতে হবে, নিউট্রিশনটা বডিতে আসবে, মানে মলটা বেরিয়ে যাবে, এক্সট্রা যে প্রোডাক্টটা বেরিয়ে যাবে। কিন্তু সেখানেই যখন হচ্ছে না, তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে।